আপনার চোখ কি কিছু ফাঁকি দেয় না? আজকে তো এড়ানোর কোনো উপায় নেই। মিডিয়াতে একটা টার্ম তো ছিল কিছুদিন, সিন্ডিকেট, হ্যাঁ, কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে, এবং সেই সময় তোমাদেরকে অনেকে অনেক কাজ হয়তো তোমরা পেতে না, কিংবা অ্যাওয়ার্ডগুলো হয়তো তারা আপনার ইন্টারভিউতে আসা আমার ভুল হয়েছে, আমি উঠে যাই, এখানে শেষ করি। আমি দেখেছি যে তুমি একটা টেলিভিশন চ্যানেলে এই প্রশ্নটা তোমাকে করা হয়েছিল এবং তুমি এড়িয়ে গিয়েছো। আপনার চোখ কি কিছু ফাঁকি দেয় না? আজকে তো এড়ানোর কোনো উপায় নেই। ওইখানে আর কি লেখা আছে? এখানে তো কিছুই নাই, আমি তো মন থেকে বলছি। দ্যাট ইজ ট্রু, এটা আমি জানি, বিকজ রুম্মান রশিদ খান নোজ এভরিথিং। ওকে, তুমি এবার বলো যে তুমি সিন্ডিকেটের বিষয়টা থেকে বিশ্বাসী, এবং তুমি কি আসলে সেই সময় অবহেলিত ছিলে? এভরিওয়ান হ্যাজ আ টাইম। আমি যেমন বলছিলাম, আমি ইম্যাচিওর ছিলাম, ম্যাচিওর হওয়ার চেষ্টা করছি এখনও। এটা বলাটা হয়তো একরকম ইম্যাচিউরিটি, বাট তাও আমি বলছি। সো তখন মেবি আমার টাইম ছিল না, বাট আমি চেয়েছি, আমি মন থেকে চেয়েছি, আমি অ্যাওয়ার্ডটা পেতে চেয়েছি। সো এটা তো আমার কখনোই আমি অস্বীকার করিনি। কেন পাইনি, না পাওয়ার কারণে আমি জানতে পেরেছি। কেন? বিকজ আমার তখন ওই ফ্যান পাওয়ারটা ছিল না, বা ওই স্ট্রেংথটা ছিল না, বা শুধু হয়তো চাইলেই হবে না, আরও একটা এক্সট্রা এফোর্ট দিতে হয়। আজকে আমাদের সিক্রেট না, সেই সিক্রেটটা সিক্রেট রেসিপি অফ হাউ টু উইন মেরিল প্রথম আলো। সো হ্যাঁ, সো এখন মেরিল প্রথম আলো 101 দিব আমি, একটা অ্যাওয়ার্ড পেয়ে। নো, ইটস নাথিং লাইক দ্যাট। ইটস জাস্ট দ্যাট আই গট লাকি। এটা আমি বিশ্বাস করি, বিকজ দিন শেষে সব কিছু উপর আল্লাহর হাতে। উনি যদি না চাইতো আমি পাইতাম না, এটা আমি বারবার মেনশন করছি।